মাত্র ৮৪ দিন কাজ করেই বেতন ৬৬ লক্ষ টাকা। কিন্তু তা সত্ত্বেও অসুখী ওই কর্মী কেন? যেখানে মানুষ সুখের চাকরি আর মোটা অঙ্কের বেতনের খোঁজ করে, সেখানে সব পেয়েও কেন এত হতাশ ওই ব্যক্তি? সমাজ মাধ্যমে সেই কারণ সহ বিস্তারিত ঘটনা জানালেন ওই ব্যক্তি নিজেই। ঘুম থেকে ওঠা, অফিস দৌড়ানো, সময়ের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে আসা এবং ফের পরবর্তী দিনের জন্য প্রস্তুত হওয়া, এটাই বর্তমান প্রজন্মের বেশিরভাগেরই ডেইলি রুটিন। যদিও সাপ্তাহিক ছুটি হিসেবে একদিন ধার্য থাকে, কিন্তু সেদিনটাও নানা কাজে সেরে উঠতেই চোখের নিমিষে শেষ হয়ে যায়। তাই অনেকেই ভাবেন, যদি এমন একটা চাকরি পাওয়া যেত যেখানে একটু কম খাটুনি করে অনেক বেশি টাকা পাওয়া যেত। তবে এবার সেই স্বপ্ন ভেঙে দিলেন এক যুবক। রেডিটে শেয়ার করা তার গল্পে ওই তরুণ জানিয়েছেন, তিনি নিজে এমন একটা চাকরি করেন যেখানে চাকরির সময় মাত্র কয়েক ঘন্টা এবং সব মিলিয়ে মাসে ১ সপ্তাহ কাজ করতে হয় তাকে, আর এর বদলে বছরে ৬৬ লক্ষ টাকা আয় করেন ওই তরুণ। ওই পোস্টদাতা আরও লিখেছেন, কাজের বাকি সময় তিনি টেলিভিশন দেখে, পডকাস্ট শুনে সময় কাটিয়ে দেন। তবে যখন তিনি এই কাজ শুরু করেছিলেন তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, কিন্তু সে সবই তিনি কঠোর পরিশ্রম করে দ্রুত শিখেছেন। এখন তিনি প্রতি মিনিটে ৭৫টি শব্দ প্রায় নির্ভুলভাবে টাইপ করতে পারেন। তাছাড়া এই অধ্যাবসায়ের কারণে তিনি খুব তাড়াতাড়ি সংস্থার সুনজরে পড়ে যান। ক্লায়েন্টরাও তার কাজে সন্তুষ্ট, অর্থাৎ সব দিক থেকে তিনি ছিলেন সংস্থার আদর্শ কর্মচারী। তবে তিনি এই অবস্থাতেও বেশি দিন খুশি থাকতে পারেননি। কিন্তু কেন? ওই যুবক জানান, এক সময় যে স্বাধীনতা এবং স্বাচ্ছন্দ্যে তিনি রোমাঞ্চিত হতেন, এখন তা একঘেয়েমির ফাঁদে পরিণত হয়েছে। এখন সব কিছুতেই কেবল বিরক্ত বোধ করেন তিনি। কিছু না করেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে শুরু করেছেন বলেও জানিয়েছেন ওই তরুণ। তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। অনেকেই নানা রকম ইতি ও নেতিবাচক কমেন্টও করেছেন। একজন ইউজার লিখেছেন, আপনি তো স্বপ্নের জীবনযাপন করছেন। অন্য একজন জিজ্ঞাসা করেছেন, আমি এমন চাকরি কোথায় পাবো? তবে ওই ব্যক্তির এই পোস্টে জীবনের এক চরম সত্যকে তুলে ধরেছে। আসলেই মানুষ যতটা আরামের আকাঙ্ক্ষা করে ততটাই অর্থের আকাঙ্ক্ষা করে, কিন্তু যখন কাজ খুব সহজ হয়ে যায় এবং জীবন খুব বেশি অনুমানযোগ্য হয়ে ওঠে, তখন উদ্দেশ্যহীনতার এক ক্রমবর্ধমান অনুভূতি গ্রাস করতে পারে যে কাউকেই। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।